মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক খাতে ব্যয় বাড়ছে। এই অতিরিক্ত ব্যয় বাড়িয়ে দিচ্ছে ঋণের বোঝা, যার ধকল শেষ পর্যন্ত সইতে হবে দেশগুলোর সাধারণ নাগরিককে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার জয় পরাজয় নির্ধারণ না হলেও আধিপত্য কমছে ডলারের, যেখানে জায়গা করে নিচ্ছে ইউরো কিংবা চীনা মুদ্রা। বর্তমান বিশ্বে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং শত্রুপক্ষের ওপর নির্ভরতা কমানোর প্রতিযোগিতায় দেশগুলোকে এক অর্থনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। জিডিপির তুলনায় ঋণের হার এতটাই বাড়ছে যে দেশগুলোর শক্তি প্রদর্শনের ক্ষমতা এখন সীমাবদ্ধ হয়ে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে গত 5 বছরে 10 বছর মেয়াদী বন্ডের সুদ 3 গুণ বেড়ে দাঁড়িয়েছে 4.3%। এছাড়া চীন, ফ্রান্স, ব্রিটেন এবং জাপানের মতো দেশগুলোর ঋণের পরিমাণ এখন তাদের বার্ষিক মোট উৎপাদনের চেয়েও বেশি। রাশিয়া তাদের যুদ্ধের খরচ মেটাতে জাতীয় সম্পদ তহবিল উজাড় করে ফেলছে। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোও ইরানের বিরুদ্ধে আত্মরক্ষায় ঢালতে হচ্ছে বিপুল অর্থ। সম্ভাব্য শত্রুর ওপর নির্ভরতা কমানোর চেষ্টা যেমন ব্যয়বহুল, তেমনি এটি প্রবৃদ্ধির গতিকেও কমিয়ে দিচ্ছে। তবে এই ব্যয়ের প্রভাব সব দেশে সমান নয়। বিশ্লেষকরা বলছেন, প্রতিরক্ষা খাতে গবেষণার ব্যয় অনেক সময় উৎপাদনশীলতা বাড়ায়, যা যুক্তরাষ্ট্র বা ইউক্রেনের ক্ষেত্রে ইতিবাচক হতে পারে। তবে সুবিধাজনক অবস্থায় আছে চীন ও জাপান, কারণ তারা অভ্যন্তরীণ বিনিয়োগকারীদের উপর নির্ভরশীল। ডলারের বৈশ্বিক মর্যাদা যুক্তরাষ্ট্রকে এতদিন সুরক্ষা দিলেও ট্রাম্পের নীতি এবং অর্থনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা সেই আধিপত্যকে কমিয়ে দিচ্ছে। আর এই সুযোগে আধিপত্য বাড়ছে ইউরো, চীনা মুদ্রা, ইউএন বা ক্রিপ্টোকারেন্সির। সব বিবেচনায় ওয়াশিংটন ও বেইজিংয়ের এই লড়াইয়ের শেষ পর্যন্ত জয় পরাজয় নির্ধারিত হবে ঋণের ভারসাম্য বজায় রাখার ক্ষমতার ওপর, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। মায়াশিকা রহমান, স্টার নিউজ।